নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি ভগবানের কৃপায়। তোমরা কেমন আছো কমেন্টসে জানিও। গতকালকে চলে গেছিলাম আমাদের মায়ের মন্দিরে। এটা হচ্ছে কালীঘাটে চলে এসেছি। আমার মা কালীঘাটে কখনো আসেনি, তো সেই জন্য মাকে আর ঈশাকে নিয়ে বেরিয়ে পড়লাম কালীঘাটে যাওয়ার জন্য। তো কালীঘাটে পৌঁছে গেছি, পৌঁছে গিয়ে দেখছি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। এত সুন্দর সাজানো গোছানো। অনেক দিন আগে আমি যখন পড়াশোনা করতাম এখানে, তখন কিন্তু আমরা প্রত্যেক সপ্তাহে প্রায় বা মাসে একবার করে হলেও মায়ের মন্দিরে এসে পুজো দিয়ে দিতাম। কিন্তু এখন আর সময় হয় না, বেরানো হয় না। বাচ্চা কাচ্চা নিয়ে সকালবেলা যাওয়াটা প্রচণ্ড টাফের ব্যাপার হয়ে যায়। সেই জন্য এখন আর অনেক দিন ধরে যাওয়া হয় না। যবে থেকে কলকাতা ছেড়েছি তবে থেকে আর যাওয়াই হয় না। এখন আসার পরেও আর পুজো দেওয়া হয় না। সেই জন্য আমার মা যেহেতু এসেছে, সেই জন্য মাকে একটু ঘুরিয়ে নেওয়া নিতে হবে। সেই জন্য আমি চলে আসলাম মাকে সঙ্গে করে নিয়ে, আর ঈশাকে সঙ্গে করে নিয়ে। ঈশা এই প্রথম মায়ের মন্দিরে আসলো, আমাদের কালীঘাটে মায়ের মন্দিরে। দেখো, অনেক দিন অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। আমি কত বছর, 6-7 বছর আগে আমি এখানে কলেজ পাস করে যখন গেছিলাম, তখন কিন্তু অন্যরকম ছিল। এখন কিন্তু ব্রিজ ফ্রিজ হয়ে মন্দিরগুলো অন্যরকম করে দিয়েছে। খুব সুন্দর লাগছে কিন্তু। দেখো, এই যে মায়ের মন্দিরটা আমাদের, ওখানে তো ভিডিও ভেতরে ঢুকতে দেবে না, কিন্তু বাইরে থেকে আমি ভিডিওটা তুলে নিয়েছি মায়ের মন্দিরটা। দেখো, তোমরা সবাই দেখে নাও আমাদের কালীঘাটের মায়ের মন্দির। আর এই যে দেখো, গেটটা খুব সুন্দর সাজানো গোছানো হয়েছে। আমরা কিন্তু পুজো টুজো দিয়ে আবার বাইরে বেরিয়ে এসেছি। তো ওখানে পুজো দেওয়ার ভিডিওটা বানানোর না, কারণ ওখানে ভিডিও তুলতে দেয় না। সেই জন্য বাইরে এসে ভিডিওগুলো বানিয়ে নিচ্ছি। এই যে মন্দিরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দূর থেকেই ভিডিও তুলতে পারবো, না হলে ভেতরে ঢুকে তো ভিডিও তুলতে দেয় না। তো বাইরে এসে গেছি আমরা। তো এই যে আবার বাড়ির দিকে যাওয়া হচ্ছে, কিন্তু বৃষ্টি পড়ছে, মেঘ ডাকছে, আর মানুষজন সব দিক থেকে ছড়িয়ে ছিটে পড়ে যাচ্ছে। আমি ওই যে বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও শ্যুট করছি। তোমরা কে কে কালীঘাটে এসেছো, কালীঘাটে মায়ের মন্দিরে এসেছো, কমেন্টসে জানিও কিন্তু। এই যে দেখো, ব্যাকগ্রাউন্ডে আমাদের কালীঘাটে মায়ের মন্দিরের গেটটা কত সুন্দর, আর ব্রিজটাও খুব সুন্দর বানিয়েছে। আর বৃষ্টি হচ্ছে, কি করব মানে কালকে এমন একটা পরিস্থিতি, আমি ভাবলাম মাকে সঙ্গে করে নিয়ে কালীঘাটে পুজো দেবো, দিয়ে একটু ঘোরাঘুরি করব। আর এই যে দেখো কত সুন্দর নতুন ব্রিজটা হয়েছে, আর লিফটের সিঁড়ি করে দিয়েছে। আর মা আর ইসা করে দাঁড়িয়ে আছে, কিন্তু আমার মার বয়স হয়েছে, তো এই লিফটের সিঁড়িটা উঠলে মাথা টাথা ঘুরে পড়ে যায়। যেহেতু গ্রামের মানুষ, সেই জন্য অভ্যেস নেই। ওই জন্যই মাকে বলছি না, মা নেমে আসো, কখন বলতে কখন পড়ে যাবে। আমরা নিচ দিয়ে যাব, আমরা ফ্লাইওভারের উপর দিয়ে যাব না, নিচ দিয়ে হেঁটে হেঁটে যাব। তো প্রচুরভাবে বৃষ্টি পড়ছে। এই ফ্লাইওভারের নিচে আমরা অনেকক্ষণ ধরে বসে আছি। আর যেতে যেতে তোমাদের দেখাচ্ছি। দেখো দৃশ্যগুলো, পাশাপাশি দোকানগুলো, এত সুন্দর সুন্দর জিনিস আছে কি বলবো বন্ধুরা, সবগুলো মনে হয় যেন নিয়ে নিই। কত ঠাকুরের পেতলের জিনিসপত্র, ঠাকুরের এত সুন্দর মূর্তিগুলো দেখে আমার ভীষণ লোভ লাগছিল। এই যে দেখো কত সুন্দর সুন্দর মূর্তি, আর শাঁখাগুলোও খুব সুন্দর। আর আমি তো দেখে গেলাম, পরবর্তীকালে আমি শাঁখা নেব এখান থেকে। খুব সুন্দর, কিন্তু সুন্দর ডিজাইনের শাঁখা আছে কিন্তু। খুবই ভালো লাগছে জিনিসগুলো। আর পিতলের জিনিসগুলো এত সুন্দর, প্রদীপ, ধুনোচি, তারপরে ধূপকাঠি, ধূপবাতি, সব কিছুই এত সুন্দর, কি বলবো, সবগুলো নিয়ে নেব মনে হচ্ছে। আর এত বৃষ্টি হচ্ছে বন্ধুরা। ফ্লাইওভারের নিচে অনেকক্ষণ বসেছিলাম, তারপরে বৃষ্টি থেমে যেতে আমরা বাইরে চলে আসলাম। বাইরের গেটটা দেখো কত সুন্দর। আর তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্টস করে পাশে থাকো। বাই বাই।